প্রথমে ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। আমি চাই ভিডিওটা আপনি পুরোটা দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন জীবনে। পুরোটা ভিডিওটা দেখুন, পুরো জীবন আপনার বদলে যাবে। জানেন তো, আমরা প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে কিন্তু খুশি করতে চাই, কিন্তু ঈশ্বরকে আমরা মনে হয় যে খুশি হচ্ছে না। কেন হচ্ছে না জানেন তো? ঈশ্বরকে ডাকার কিছু পদ্ধতি আছে। ঈশ্বরকে কিন্তু আপনি যেভাবেও ডাকলে কিন্তু ঈশ্বর সাড়া দেয় না মানুষের ডাকে। ঈশ্বরকে ডাকার যে পদ্ধতিটা হচ্ছে, একটাই পদ্ধতি আছে, ভালোবাসার পদ্ধতি, মন পরিষ্কার রাখার পদ্ধতি। আপনি যত নিজের মনটাকে পরিষ্কার রাখবেন, যত আপনি ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, আপনার সাথে ভগবান আপনার ডাকে সাড়া দেবে, আপনার সাথে ভালো ভালো জিনিস হবে। আর যদি আপনি মানুষকে উপকার করতে পারেন, উপকারের মতো কিন্তু ভালোবাসার কাজ ভগবানকে ডাকার থেকেও, প্রত্যেকটা মানুষকে উপকার যদি আপনি করতে পারেন, আপনার কাছে যদি কিছু যদি থাকে সামর্থ্য, আপনি যদি কাউকে হেল্প করেন, তাতে কিন্তু ঈশ্বর কিন্তু খুব তাড়াতাড়ি সেই ডাকে সাড়া দেয়। কেন দেবে না সাড়া? কারণ আপনি তার যোগ্য সন্তানের মতো কাজ করেছেন। দেখবেন আমাদের মা বাবারা, দেখবেন যে ছেলে মেয়ে যোগ্য হয় না, তাকে কিন্তু নিজের সম্পত্তি বা টাকা পয়সা দিতে ভয় পায়। সেরকম কিন্তু ঈশ্বরও, আপনি যদি যোগ্যতা নিজেকে প্রমাণিত না করতে পারেন ঈশ্বরের সামনে, যে আমি তোমার যোগ্য সন্তান ঈশ্বর, আমাকে তুমি এটা দিতে পারো, বা তুমি চাইলে আমাকে দিতে পারো, আমি কিন্তু যোগ্য, তখন কিন্তু ঈশ্বর আপনাকে দেবে। তার আগে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে, মানুষকে দান করতে হবে, ভালো ভালো জিনিস মাথার মধ্যে আনতে হবে, সেইগুলোকে দিয়ে আপনাকে গরিব যে আছে, যে আপনার থেকে নিচু স্তরে আছে, তাকে উপকার করতে হবে। ঈশ্বরকে ডাকার এই দু একটা পদ্ধতিই আছে, আর কিন্তু কোনো পদ্ধতি পৃথিবীতে কারোর কাছে নেই। কোনো মন্ত্র কাজ করবে না যখন আপনি মানুষকে ভালোবাসা দেবেন, মানুষকে দান করবেন, মানুষকে ভালোবাসবেন, তার প্রতি ভালোবাসা কোনোদিনও যাবে না। ঈশ্বর আপনাকে ভালোবাসতে বাধ্য, আপনাকে সব তখন দিয়ে দেবে। কারণ জানে, এই মানুষটা যখন নিজের কাছে 10 টাকা আছে, 1 টাকা মানুষকে দিচ্ছে যখন, যে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, একে যখন আমি 100 টাকা 1000 টাকা আমি দেবো, তখন কিন্তু জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবে। সব সময় মনটাকে পরিষ্কার রাখবেন, সব সময় মনের মধ্যে কোনো রকমভাবে খুঁত রাখবেন না যে আমার সাথে এটা হবে না। মনে করবেন আমার সাথে এইগুলো হবে, আমি ভগবানের যোগ্য সন্তান। নিজেকে প্রমাণ করুন ভগবানের সামনে আগে। শুধু ঠাকুরকে ফুল বেলপাতা দিলেই কিন্তু ঠাকুর খুশি হয় না। মানুষের প্রতি ভালোবাসা রাখুন, কোনো মানুষকে না অবহেলা করবেন না, আর কোনো মানুষকে না ছোটও করবেন না, যে তুই তোর দ্বারা এটা হবে না, তুই এটা করতে পারবি না। সবাইকে না সাহস দেবেন। হয়তো আপনার কাছে টাকা না দিতে পারেন, কিন্তু সাহসটা দেবেন যে আমি তোর পাশে আছি, আমি তোর সাথে আছি, তোর কোনো চিন্তা নেই, তুই এগিয়ে যা। প্রত্যেকটা মানুষকে এইভাবে সাহস দেবেন, দেখবেন ঈশ্বর কিন্তু আপনার কিন্তু সাহস হয়ে আপনার ভেতরে চলে আসবে। তখন কিন্তু আপনাকে কারোর ক্ষমতা নেই আপনাকে রোধ করবে, আপনাকে প্রতিরোধ করার ক্ষমতা তখন আর কারোর হবে না। যখন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে 10-এর জন্য কাজ করবেন, 10 জনকে ভালোবাসা দেবেন, উজাড় করে ভালোবাসাটা দিতে থাকবেন, ঈশ্বর আপনার জন্য পুরো রাস্তা খুলে দেবে, যে একে সাফল্যের রাস্তায় আমি নিয়ে যাব নিজের হাতটা ধরে। ভগবান নিজেই কিন্তু আসবে আপনার হাত ধরে, হয়তো নিজের স্বরূপে আসবে না, কিন্তু কোনো না কোনো মানুষের রূপে এসে আপনাকে হেল্প করে দিয়ে চলে যাবে, যে এই মানুষটা যোগ্য যখন হয়ে গেছে, একে আমি ঠিক এর যোগ্যতা যেরকম প্রমাণিত করেছে, তখন আমি যোগ্য মানুষকে এর জীবনে পাঠিয়ে এই জীবনটাকে আমি শুধরে দেবো। তখন দেখবেন আপনার সাথে শুধু ভালো হবে, কোনো খারাপ হবে না। খারাপ কিন্তু ঈশ্বর কিন্তু কারোর জীবনে করে না, খারাপ করাই হচ্ছে ভালোটাকে চেনানোর জন্য। আমরা কখনো কখনো না ভুল রাস্তায় চলে যাই, তখন কিন্তু ঈশ্বরই কিন্তু আমাদেরকে হাতটা ধরে ঠিক রাস্তায় নিয়ে আসে। ঈশ্বরের এটাই হচ্ছে কোয়ালিটি, আমাদেরকে সে সন্তানের মতো ভালোবাসে। কোনো মা বাবা তার সন্তানকে কখনো কি খারাপভাবে দেখে? কখনোই দেখে না, বা খারাপভাবে রাখার চিন্তা করেন না, কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে খারাপ রাস্তায় নিয়ে যায়, যে দেখো তুমি পৃথিবীটা এই রকম। তাহলে আপনি খারাপ জিনিসটার মধ্যে গিয়ে খারাপে ঢুকে যাবেন না, খারাপটাকে নিজের মধ্যে আসতে দেবেন না, কিন্তু খারাপ থেকে শিক্ষা নেবেন, ভালো শিক্ষাটা নেবেন। যদি আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে না শেখার, তাহলে আপনি কিন্তু খারাপের মধ্যেও কিন্তু ভালোটা কিন্তু ঠিক শিখে নেবেন। ঈশ্বর তাতে দেখবেন খুব খুশি হবে, আপনার ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেবে। তো এই কথাগুলো মনে রাখবেন, জীবনে কোনোদিনও আপনার প্রবলেম হবে না। আর এইটুখানি বলতে পারি, আপনি কিন্তু খুব জীবনে উন্নতি করবেন। আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলি, এটার মধ্যে পজিটিভিটি, আমি যে আমার মধ্যে থেকে আপনিও কিছু পজিটিভিটি পান। চিন্তা করবেন না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, সে আপনাকে এত উন্নতি দেবে না, আপনি রাখার জায়গা পাবেন না। চিন্তা করবেন না, কোনোভাবেই চিন্তা ভাবনা রাখবেন না, মনের মধ্যে কোনো খুঁত রাখবেন না। খুব ভালোভাবে নিজে সৎভাবে আছেন, সৎভাবে চলবেন, চিন্তার কোনো কারণ নেই। ঈশ্বর আছে, আপনাকে ঠিক নিজের হাত ধরে আপনাকে ভালো রাস্তায় নিয়ে চলে যাবে। অনেক বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে। তাই কোনোভাবে ডিমোটিভেট হবেন না, কারোর কোনো নেগেটিভ কথা মাথার মধ্যে ঢোকাবেন না। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে নিজের কাজ করুন, কর্মের মধ্যে একতাভাবে সততাভাবে চলুন। আপনার সাথে ঈশ্বর আছে, আমি আছি, আমার চ্যানেল আছে, কোনো চিন্তা করবেন না, দুঃখ রাখবেন না, সুখে থাকুন। ভিডিওটা এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকে একটা ভালো কমেন্ট করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।